ফাতেমাকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, জি বাবা, আপনি আমার কন্যা, তবে আমি দেখলাম আপনার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলবেন, জোরে বলবেন, নাচতে বলবেন সুবহানাল্লাহ। এটা নিয়ে আবার আমার দেশের কিছু মৌলবী টোল পাড়ছে এই ওয়াজটা নিয়ে। আরে মিয়া, ফাতেমার মা ফাতেমাতুজ জোহরা জান্নাতে যাবে। এই জান্নাতের যে ঘোড়াটা বহন করবে, বহনকারী ব্যক্তির নাম হলো জামিলা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বিয়াক্কুল মার্কা মৌলবী, কথা বুঝেন। মা ফাতেমাতুজ জোহরাকে বলতেছে, মা, ওই কাঠুরিয়ার বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা। প্রবেশ করবে জান্নাতের ভিতরে, প্রবেশ করবে আগে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আস্তে কইতেন না জোরে কইতেন? সুবহানাল্লাহ। এ আমার মা ফাতেমার দলের আসছে। এই কাগজটা আরো আগে দিলে আমি লাইনই যাইতাম না, কেন আলোচনা এটার মধ্যেই চলে যেতাম। কারণ আপনারা যেটা চাইবেন ওটাই দিব। তবে আমি রুহুল আমিন জান ব্যতিক্রম, আমি আমার তরিকাতের আলোচনা না করলে আমি মজা পাই না। যত আলোচনা করি না কেন, আমি আমার ছোট্টবেলা থেকে পীর মুরিদি একদম মারফেটতে পুরি দরবারে। এই দরবার যতক্ষণ পর্যন্ত আমার পীর সাহেব আমার পীর কেবলা জানের কথা না বলতে পারি, আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আমার পীর যে কেমন নিয়ামত, আমরাও পীরের আওলাদ। আমার মায়ের বংশ বড় পীর, বিশাল পীরের আওলাদ। সব ছেড়ে আটশি বেশি আসি নাই। আমার পীর যে কি নিয়ামত ছিল, এটা আমি যদি বলতে চাই রাতকে রাত, শরিয়াতের মৌলবীরা যারা টাকা কামানোর জন্য গেছে তাদের কাছে ভালো লাগবে না। পীর মুরিদি যারা করতে গেছে, তারা এমন পীর আর পৃথিবীতে কেউ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? রে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। মনিরুজ্জামান গজলটা গায়ে শোনায় ভাই, অনেক সুন্দর গাইতে পারে। যখন গায় অনেক ভালো লাগে। দরবার শরীফে গাইছিল, মানুষ অজার নয় কেঁদেছিল। এরে ডুবু ডুবু তোরি তুফানে ডুবে মরি, হালের গুসা খাইছে রে খুনে, দয়াল খাজা বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল বাবা বিহুনি। কোথায় আমার দয়াল, কাদের তোর কাঙ্গাল, দয়া করো এই নাই আমারে। দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেউ নাই রে, দয়াল বাবা বিগুনে। মুর্শিদ যে কি নিয়ামত, নজুবাইয়ের আহলে বেত জানে। উনাদের বংশের কাছে বসলে, ওনার আহলে বায়াতের কাছে বসলে বোঝা যায় যে পীর কেমন জিনিস, পীর কেমন রত্ন। এই পাগলটা এত বড় প্যান্ডেল করে, কয়েক লাখ টাকা খরচ করে। আমরা নিজে চিন্তা করি কোথায় পায় টাকা, এই লোকটার এত টাকা কোথায়, কত কোটিপতি। আসলে দেখি আপনার লবণ আনতে পান্তা শেষ। এই মানুষটা জীবনে টাকার দিক তাকালো না, বাড়ির দিক তাকালো না। আমার একদিন কয়, রুহুল আমিন এই হাত দিয়ে যখন আমার পীরের কদম দিছি, সন্তান কোলেন না, তুমি জানো আমার চেনো তুমি? রুহুল আমিন এই হাত দিয়ে আদর করি না, কারণ এই হাতে আমার হুজুরের কদম মুসি করছে। কথাগুলো শুনতে গেলে কলিজার মধ্যে লাগছে যে সন্তানদের আদর করে না যে ব্যক্তি, পীরের হাতে হাত দেওয়ার কারণে এই হাতের ভিতরে সন্তানদের আদর করে, নাতিপুতির আদর করে না, যে হাত দুইটা কদমে পড়ছে। এরকম ত্যাগ কে করতে পারে রে ভাই? এগুলো কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে লাগে। এই কথাগুলো বলবো সময় যখন জাকেররা থাকবেন, হাজার হাজার জাকের যখন বসবেন, আমাকে নিয়ে আসবেন, আমাকে আনবেন ওই মজলিসে যেখানে আমার জাকের ভাইয়েরা জাকেরদের খনি আছে। আমি আমার পীর কেবলা জানের কিছু আদর্শের কথা বলে যেতে পারবো, কারণ আমি আমার ছোট্টবেলা ক্লাস 1 থেকে দরবার শরীফে ওই দরবারে ধুলাবালি মাখাইছি। আমার পীরের কদম মোবারকে ভিতরে বিদ্যাবিদ্যি নাই, আমার দয়ালের দোয়া ছাড়া, দয়ালের দয়া ছাড়া আমার কিছু ভিতরে নাই। আমার ওই টাইপ মাত্র পুঁজি আমার দয়াল পীর সাহেব কেবলা জানি আমার পুঁজি। এই পুঁজি নিয়েই চলি দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আমার চালায়। আল্লাহু আকবার বলেন না? রব্বে কারীম আমার চালায় আমার আপন পীরের ওসিলায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা জান, তার বাবার নাম কি, তার মার নাম কি, যিনি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তার বাবার নাম কি, তার মার নাম কি, কি তার নাম, বাড়ি কোথায়, কোন দেশে, একটু জানতে চায়। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলা পর নবীজি বলেন, মা রে, তোমার বাবার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার মার মতো এত সম্মানী ব্যক্তি না, তোমার বংশের মতো এত সম্মানী ব্যক্তি নয়, তোমার স্বামীর মতো এত বড় মর্যাদাবান স্বামী নয়, তোমার সন্তানের মতো এত বড় মর্যাদাবান সন্তানও তার নাই। মা ফাতেমা কয়, বাবা গো, তাহলে আমার আগে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেই মহিলাটাকে একটু জানতে চাই, বাবা গো একটু আমাকে বলে দেন। আমার নবী বলে, ফাতেমা রে, ওই যে দেখো একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে পাশ কেটে একটা বাড়ি ঘর দেখা যায়, মহল্লা দেখা যায়, ওই মহল্লার মধ্যে ওই মেয়েটা বাস করে, উনি আর কেউ নয়, উনি হলো একজন কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মারা যারা আছেন, যেহেতু ফাতেমার আলোচনা শুনতে চাইছেন, না কইলে আবার কোন হুজুর কইল না, একটু শুনে যাও, তোমাদের কত দাম। আমার মা বোনেরা শোনে নাও, খাতুনে জান্নাত মা বলে, মা বাবা কি শোনাইলা, পৃথিবীর জগৎ বিখ্যাত বাবা হলো আমার বাবা, জগৎ বিখ্যাত স্বামী আমার স্বামী, জগৎ বিখ্যাত সন্তান আমার সন্তান, জগৎ বিখ্যাত মা জননী আমার। পৃথিবীর মধ্যে বংশ সবচেয়ে জগৎ বিখ্যাত কুরাইশ বংশ আমার। বাবা গো, এত মর্যাদা হলো কেমনে? মহিলা ডাকতে বলে, বাবা জামিলা, শোনো মা ফাতেমা, শোনো, ও মা, রব্বে কারীম তোমার আগে, শুনে নাও, তোমার আগে ওই মহিলাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর ওই মহিলাটা থাকবে, মা শোনো গো, তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, উটের মধ্যে যে বহন করবে যে মহিলা, তোমার যানবাহন বহন করবে যিনি, ওই না পশুটা বহন করবে, ওই পশুর লাগামটা ধরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ওই মহিলা প্রবেশ করবে। মা গো, তারপরে তুমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবা, কারণ এত মর্যাদা, এত দাম রব্বে কারীম তারে দিছে, এই পৃথিবীর মধ্যে তোমার সাথে একসাথে জান্নাতে যাবে। জোরে বলো মারহাবা। বাবা কে সারা রাত কেটে গেল, জামিলা ফাতেমার সারা রাত কেটে গেল, ফজর হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের কোন ওই পাহাড় অঞ্চলে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, 3 বার সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? বলে ও বোন, আমি ফাতিমা, আমি নবীর কন্যা ফাতিমা, হাসান হুসেনের মা ফাতিমা, আমি আলীর স্ত্রী ফাতিমা। নবী বলছে, আমি জান্নাতীদের মহিলাদের সরদারিনী মা ফাতিমা, তোমার কাছে আসি বোন রে, দরজাটা খুলে দাও, কিছু কথা আছে। জামিলা ভিতর থেকে ডাকতে বলে, ফাতিমা রে, একটু অনুনয় বিনয় করে ডাকতে বলেন, ফাতিমা আপনি আমার ঘরে আসছেন, আমার বাড়ি আসছেন, একটু দুঃখিত, আমি আজকে দরজা খুলতে পারবো না, কারণ আমি আমার স্বামীর থেকে এজাজত নিই নাই, আমার স্বামীর অনুমতি না নিয়ে দরজা খুলতে পারবো না। স্বামী গেছে বনে কাঠ কাটতে, কাঠ কেটে আসলে পরে আমি অনুমতি নিব আপনার সঙ্গে দেখা করার জন্য, তারপরে দেখা করবো। বাবা শোনো, মা বোনেরা শোনো গো, স্বামীর হুকুম ব্যতীত তোমরা কেমন করে চলে যাও ব্রাহ্মণবাড়িয়া সদাই করতে? ব্রাহ্মণবাড়িয়ার শহরে গেলে মহিলাদের যন্ত্রণায় দোকানে ঢোকা যায় না, ঢাকার শহরে মহিলাদের যন্ত্রণায় ঢোকা যায় না। এখন আমার দেশে মহিলাদের যন্ত্রণায় রাস্তায় বাইরে হওয়ার কায়দা নয়, কারণ এখন মা বোনেরা তো ফাতেমার ওয়াজ শুনতে চাও। কজন মহিলা ফাতেমার আদর্শ ধারণ করেছো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? জামিলা বলতেছে, বোন ফাতিমা, আপনি আমারে ডাকছেন, দেখা করবেন, কথা বলবেন, কিন্তু আমার স্বামীর থেকে তো অনুমতি নিই, আমি স্বামীর অনুমতি ছাড়া কেমনে আপনার সঙ্গে দেখা করব? ফাতেমা কয়, বোন তুমিও মহিলা, আমিও মহিলা, দেখা করলে কি হবে রে বোন?
কয় না রে বোন, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া কোন কারোর লগে দেখা করা সম্ভব নয়, দরজা খোলা সম্ভব নয়। আপনি আগামীকাল আসবেন, আগামীকাল দেখা হবে, আগামীকালে আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো। আসবেন, প্রাণ ভরে দুজন গল্প করব, দুজন প্রাণ ভরে কথা বলবো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন মেয়ে গো, কেমন বোন। পরের দিন মুসলমান অনুমতি নেওয়া হলো, স্বামী আসলেন, স্বামী থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে নিলেন, নেওয়ার পর পরের দিন ফাতেমা আবার সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে গেছেন। সালাম দা, আসসালামু আলাইকুম আলাল ভাই, আসসালামু আলাইকুম আলাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা রে আপনি আইছেন? বলে হ। বোন দরজা খুলে দাও। কয় অসম্ভব, দরজা খুলতে পারবো না। কই বোন রে তুমি নিজেই তো কথা দিচ্ছ দরজা খুলে দিবা, নিজেই তো কথা দিচ্ছ আগামীকাল দেখা করবা, আমি তো এসেছি বোন তোমার কথা অনুযায়ী, কেন দেখা করবা না? কই বোন রে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে করে যে সন্তান আনছো ওর সঙ্গে দেখা করা আমার তো অনুমতি নাই, ওর সঙ্গে দেখা করা শরীয়তের বিধান নাই। ডাক দে কয় বোন রে ও আর কেউ নয়, উনি আমার কলিজার টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 4 বছর বয়স। কয় বছর? কয় বছর? আরে ফাতেমা 4 বছর বয়স। জামিলা বলে ফাতেমা রে তুমি ভুলে গেছিস ইসলামের বিধান, যদি কোনো সন্তান ছেলে হয় মায়ের বুকে দুধ খাইতে পারবে 2 বছর, যদি মেয়ে হয় 2.5 বছর, কারণ 2 বছরের সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলে, সুতরাং তার সঙ্গে পর্দার বিধান এসে যায় রে ফাতিমা। ও ফাতিমা শুনে রাখো, তোমার ওই 4 বছরের সন্তানের সামনে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলবে, সুতরাং ফাতিমা রে আমি যাইতে পারবো না, এর জন্য আমার অনুমতি নাই, অনুমতি নাই, পর্দার বিধান ভঙ্গ করতে পারবো না। ফাতিমা রে তুমি যাও যাও, আমার দেখা করা সম্ভব হলো না। ফাতেমা কয় বোন রে জামিলা আমি বুঝতে পেরেছি, এই জন্য রব্বে কারীম তোমার এত বড় মর্যাদা দিছে রে জামিলা রে। ও জামিলা আজকে বুঝতে পেরেছি আমার আব্বা জান কেন বলেছিল তুমি এত পর্দার বিধান মানো, এত স্বামীর খেদমত করো, এত ইসলামের বিধান মানো রে জামিলা। এই কারণে রব্বে কারীম তোমার এত মর্যাদা দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওয়াজ যদি করি আপনাদের এলাকার মেয়ে মানুষ ঘর থেকে বাইর করা বন্ধ, বেড়া মানুষ বাইর করা বন্ধ, সব বিপদ। কথা বুঝছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে আমরা পর্দার বিধান, যেমন নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, স্বামীর হুকুম মান্য করবেন। আল্লাহ আমাদের কবুল